যে সমস্ত পেশির সাহায্যে ইচ্ছেমতো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করানো যায় তাকে ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাসেলস বলে। দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। আমাদের ঘাড়ে, কাঁধে, মুখে, হাতে, পায়ে এই সমস্ত পেশি থাকে। এই পেশিগুলো লম্বা লম্বা হয় এবং এর মধ্যে কাটা কাটা দাগ দেখতে পাওয়া যায়। এই পেশিতে ব্যথা, পক্ষাঘাত, অসাড়তা, জ্বালা, কনকন করা, মুচড়ানো ইত্যাদি উপসর্গ বা রোগ ব্যাধি দেখা দিতে পারে। আজকের ভিডিওতে এই উপসর্গগুলির নিরাময়ের জন্য সর্বাধিক কার্যকারী ক্যালিকার্প, কোস্টিকাম এবং স্ট্যাফিগ্রেসিয়া এই তিনটি রেমিডিসের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমিডিস থেকে 10টি পার্থক্য আপনাদের একেবারে সুন্দরভাবে সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 10টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজনে খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনাদের কিন্তু ঔষধ নির্বাচনের সময় কিন্তু খুবই সুবিধা হবে। যাই হোক, নাম্বার 1-এ আসি ক্যালিকার্পের। এই ক্যালিকার্পের রুগীরা হয় শীতকাতর এবং মোটাসোটা। অন্যদিকে নাম্বার 1-এ আসি কোস্টিকামের রুগীরা হয় শীতকাতর এবং এই কোস্টিকামের রুগীদের মুখমণ্ডল কিন্তু পীতাভ বর্ণের হয়। অন্যদিকে স্ট্যাফিগ্রেসিয়ার রুগীরা হয় শীতকাতর এবং কামাতর, এটা আপনারা অনেকেই জানেন। এবার নাম্বার 2-তে আসি মানসিকতায়। এই ক্যালিকার্পের রুগীদের মানসিকতায় থাকে ভীরুতা এবং খিটখিটে। এবার নাম্বার 2-তে আসি কোস্টিকামের রুগীদের মানসিকতায় থাকে ভীরুতা এবং সহানুভূতিশীল। আপনারা অনেকেই জানেন যে কোস্টিকামের রুগীরা কিন্তু ভীষণ সহানুভূতিশীল হয়। এবার নাম্বার 2-তে আসি স্ট্যাফিগ্রেসিয়ার রুগীদের মানসিকতায় থাকে খিটখিটে এবং রাগান্বিত, এই দুটো অবস্থা থাকে। এবার নাম্বার 3-তে আসি ক্যালিকার্পের রুগীদের ঘাম হয় এবং সেই ঘাম প্রচুর ঘাম হয় এবং সেই ঘাম কিন্তু ব্যথার সাথে, যখন ব্যথা যন্ত্রণা হয় তখন কিন্তু হয়। অন্যদিকে নাম্বার 3-তে আসি কোস্টিকামের রুগীদের ঘাম হয় কিন্তু ঘামে কিন্তু রোগের বৃদ্ধি পায়, রোগের কোনোভাবে উপশম হয় না। অন্যদিকে স্ট্যাফিগ্রেসিয়া রুগীদের ঘামে কিন্তু বিরক্তকর গন্ধ থাকে, তার মানে খুব দুর্গন্ধ থাকে এই স্ট্যাফিগ্রেসিয়া রুগীদের ঘামে। নাম্বার 4-এ আসি ইচ্ছা। এই ক্যালিকার্পের রুগীরা কিন্তু মিষ্টি এবং টক জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। অন্যদিকে কোস্টিকামের রুগীরা কিন্তু নোনতা এবং ঝাল জাতীয় খাদ্য খেতে পছন্দ করে। অন্যদিকে স্ট্যাফিগ্রেসিয়া রুগীরা কিন্তু দুধ এবং মদ জাতীয় খাবার খেতে কিন্তু পছন্দ করে, মানে নেশা। এবার নাম্বার 5-এ আসি অনিচ্ছা। এই ক্যালিকার্পের রুগীরা কিন্তু মাংস এবং খাদ্য খাবার খেতে চায় না। অন্যদিকে এই কোস্টিকামের রুগীরা কিন্তু মিষ্টি খেতে চান না। এবার স্ট্যাফিগ্রেসিয়া রুগীরা কিন্তু খাদ্যে এবং শক্ত ধরনের খাদ্য এরা একদমই খেতে চায় না এবং কোনো খাদ্যের প্রতিও কিন্তু অনীহা আসে। নাম্বার 6-এ আসি এই বেদনা। যদি ব্যথা বেদনা থাকে এই পেশিতে, তাহলে এই ক্যালিকার্পের ব্যথা বেদনার প্রকৃতিটা হচ্ছে, নেচার অফ পেইনটা হচ্ছে সুচ ফোটানোর মতো। অন্যদিকে কোস্টিকামের ব্যথা প্রকৃতিটা হচ্ছে আড়ষ্টভাবের মতো। এবার স্ট্যাফিগ্রেসিয়ার বেদনার কিন্তু কোনো প্রকৃতি নেই, অর্থাৎ এরা বলতে পারে না যে তার বেদনাটার প্রকৃতি কেমন, কামড়ানো না মুচড়ানো, কোনো প্রকৃতি বলতে পারে না, তার মানে এটার কোনো প্রকৃতি নেই। এবার নাম্বার 7-এ আসি ক্যালিকার্পের সমস্ত রোগ ব্যাধিগুলো বিকালে এবং রাত 3টার সময় বৃদ্ধি পায়। নাম্বার 7-এ আসি কোস্টিকামের সমস্ত রোগ ব্যাধিগুলো শীতল বাতাসে এবং স্নানে বৃদ্ধি পায়। অন্যদিকে স্ট্যাফিগ্রেসিয়ার রোগ ব্যাধিগুলো রাত্রে এবং পূর্ণিমায় বৃদ্ধি পায়। এবার নাম্বার 8-এ আসি উপশমে। এই ক্যালিকার্পের সমস্ত রোগ ব্যাধিগুলো উত্তাপে এবং নির্মল বায়ুতে উপশমিত হয়। আর নাম্বার 8-এ আসি কোস্টিকামে রাত্রি দ্বিপ্রহরে এবং উষ্ণ বায়ুতে কিন্তু উপশমিত হয়। আর নাম্বার 8-এ আসি স্ট্যাফিগ্রেসিয়ার কিন্তু কোনো উপশম নেই, তার মানে এই ঔষধটা পরীক্ষাকালে দেখা গেছে যে রোগ ব্যাধি যে কিসে উপশম হয় তার কিছু উল্লেখ করা নেই।
নাম্বার 9-এ আসি। ক্যালিকার্ভের একটি বিশেষ লক্ষণ রয়েছে। ক্যালিকার্ভের রোগীরা কিছু দূর হেঁটে বসে পড়ে। এবার নাম্বার 9-এ আসি কোষ্ঠিকামের ক্ষেত্রে। কোষ্ঠিকামের রোগীরা কিন্তু পরবাসে থাকতে পারে না, বিশেষ করে পরবাসে এরা রাতই কাটাতে পারে না। অন্যদিকে স্ট্যাফিসেক্রিয়ার একটি বিশেষ লক্ষণে আসি। এই সমস্ত রোগীদের চোখের নিচে কিন্তু কালিমা পড়ে, কালো কালো দাগ পড়ে। এটা দেখে বোঝা যায় যে রোগী কিন্তু স্ট্যাফিসেক্রিয়ার রোগী। এবার নাম্বার 10-এ আসি ক্যালিকার্ভের। এই ক্যালিকার্ভের রোগীদের আরেকটি বিশেষ লক্ষণ আছে, সেটা হচ্ছে মাথায় শূন্যতা বোধ করে। এই ক্যালিকার্ভের রোগীরা মাথায় এই প্রবলেমটির কথা বলে। তারা মনে করে যে তাদের মাথার মধ্যে কিচ্ছু নেই, শূন্য, ফাঁকা, এরকম মনে করে। অন্যদিকে নাম্বার 10-এ আসি কোষ্ঠিকামের রোগীরা কিন্তু অন্ধকারে থাকতে ভয় পায়। এরা অন্ধকারে ভয় পায় কোষ্ঠিকামের রোগীদের। এবার নাম্বার 10-এ আছে স্ট্যাফিসেক্রিয়া রোগীরা কিন্তু তুচ্ছ কথায় অত্যন্ত ব্যথা পায়। সামান্য একটু কথায় এরা কিন্তু মনে খুবই ব্যথা পায়। এবার ক্যালিকার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সব তথ্য দেওয়া সম্ভব নয়, তাহলে এই চ্যানেলের 258 নং ভিডিও। কোষ্ঠিকাম সম্পর্কে যদি জানতে চান তাহলে 219 নং ভিডিও, এবং স্ট্যাফিসেক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে 255 নং ভিডিওটি দেখতে পারেন। এবার তাহলে আপনি ওই ভিডিওগুলো দেখবেন কীভাবে, মানে যাবেন কিভাবে? যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি এসে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে। দেখুন বাঁ দিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনি টেনে গিয়ে নিচের দিকে গিয়ে 258-তে টাচ করলে ক্যালিকার, 219-এ টাচ করলে কোষ্ঠিকাম, এবং 255-তে টাচ করলে স্ট্যাফিসেক্রিয়ার ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।